সৃষ্টি হয় এরকম জীবন আল্লাহ কিনবে না? আল্লাহ কিনতে চান বৈধ টাটকা যেটা চলে এরকম জিনিস আল্লাহ কিনতে যাবেন। উনি যদি পচা মাছ কিনতে রাজি না হয়, আল্লাহ জীবনেও আপনার পচা সম্পদ যেহেতু প্রথম আল্লাহ দিয়েছেন আনফুসাহুম, আমি তোর জীবন কিনতে চাই। জীবন কাকে বলে? নফসের বহুবচন আনফুস। জীবন পবিত্র করার জন্য এই পৃথিবীতে দুইটা ঔষধ আছে। আমাদের জীবন পবিত্র করার জন্য শরীরটা, এটা যদি কেউ পবিত্র করতে চায় সে যেন বারবার গোসল করে। আমি অনেক কথা বোঝাতে পারবো। আমাদের শরীরকে পবিত্র করার ঔষধ, আমরা কি মনে করি যে বারবার গোসল করলেই পবিত্র হয়ে গেলাম? এটা পবিত্র করার জন্য শিরক থেকে, বেদাত থেকে, এই সমস্ত বিষয়গুলো থেকে যদি আপনার বিশ্বাস, আপনার ঈমান, আপনার আকীদা, আপনার শরীর, আপনার পোশাক, আপনার কর্মজীবন যেটা আছে প্র্যাকটিক্যাল লাইফ, পড়াটা যদি পবিত্র করতে পারেন, আল্লাহ পাক একটা ঘোষণা দিয়েছেন সূরা নাহাল 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 32 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এরকম পবিত্র সম্পদ, পবিত্র জীবন যখন আসার খেয়ে মরণের বিছানায় পড়বে, তোমার আল্লাহর ফেরেশতা আসবে রহমতের, ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, জীবনকে পবিত্র করার জন্য বহু চেষ্টা চালিয়েছো, কত হারাম ইনকাম করার সমর্থ নাগালে ছিল, এরপরও তুমি করো নাই। তোমার জীবন যেন পবিত্র থাকে, তোমার পোশাক যেন পবিত্র থাকে, তোমার ঈমান, আকীদা, বিশ্বাস এগুলো যেন পবিত্র থাকে। বহু কষ্ট করেছে দুনিয়ায়, ইয়াকুলুনা সালাম, শান্তি তোমার উপরে, উদখুলুল জান্নাহ, ওই যে প্রবেশ করো জান্নাত দেখা যাচ্ছে, বিমা কুনতুম তা'মালুন, কারণ এই কাজগুলোর প্রতিদান আল্লাহ আজকে তোমাকে দেবে। কুমিল্লাবাসী, সত্যি আমি আমার ঈমান থেকে বলছি, দুনিয়ার জীবনটা কিন্তু সত্যি সত্যি ধোঁকা। এই ধোঁকার পেছনে পড়ে অন্যের মুখে হাসি ফোটাতে গিয়ে যেন কোনো হারাম কাজে আমরা পা না বাড়াই। আর যারা বৈধ ইনকাম যতটুকু সামর্থ্য আছে ওইটা বাদ দিয়ে অবৈধ পথে যারা পা বাড়াচ্ছেন, কি আপনার উদ্দেশ্য বলেন তো? যা উপায় করছেন সব আপনি খেতে পারবেন। আপনার উদ্দেশ্য এগুলো দিয়ে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার মা বাবা আরো বেশি আরামে থাকবে, হাসি খুশি থাকবে, আরো শান্তিতে থাকবে নাকি? বলেন বলেন, এইটাই তো আপনার উদ্দেশ্য। এই জন্যই তো বাবা শাহজালাল সব হালাল করছেন। এখন যদি চোখ বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ হয়ে গেলে যে স্ত্রীর কারণে আপনি বৈধ অবৈধ দেখা দেখি করেননি, যদি বলা হয় আমার স্বামী মারা গেছে, খাটের উপরে আসেন, খাটের নিচে ওরে মাটি দেওয়া হবে, জীবনও আপনার বউ রাজি হবে না। মাটি দিয়ে এখানে ভূত আসবে, ওরে নিয়ে গোরস্থানে দিয়ে দেন। অথচ এই বাড়ির জন্য আপনি বৈধ অবৈধ দেখেননি। আমি তো বাস্তব কথা বলছি। এই পৃথিবীতে যদি কেউ মারা যায় আর 200 বছর পরে যদি এই কুমিল্লায় ঘুরে আসে, মাত্র 200, কত বলেন বলেন, 200 বছর পরে যদি আসেন, ওই সময় যারা এই কুমিল্লায় বাস করবে তাদের আপনি চিনেন না, তারাও আপনাকে বলে না কেন? আপনি যদি কিংস সোফা এসে এই 14 গ্রামে নিজের এই 2 তলা বাড়িতে এসে বলেন যে এই বাড়ি কিন্তু আমি বানিয়েছিলাম, ওই সময় যারা ছিল তারা আপনার দাঁত খুলে ফেলবে। মানে তো লেখাপড়া শিক্ষা দীক্ষায় যাই হয়েছে, আমার বিশ্ববিদ্যালয় পর্যন্ত অন্তত পড়া শেষ, এরপরও আমি 3 পুরুষের পরে আমি আর চিনি না। সত্যি কথা বলছি। আমার বাবা রিয়াজউদ্দিন, এর বাবা জাহান আলী, এর বাবা নমাজ আলী, এরপরে আর চিনি না। এখন তো বলেন তো নমাজ আলীর বাবা আছে কি নাম আমি জানি না, সত্যি আমি জানি না। এখন ওই লোকটা যদি এসে বলে কুষ্টিয়াতে যে ভিটা এই 2 তলা বাড়ি আমার, ওর দাঁত মুখ থাকবে একেবারে নাকি? আপনার মনে হয় থাকার জায়গা কথা বলেন, ঠিক আছে, মসজিদ আছে, বারান্দায় শুয়ে থাকেন, দিনের বেলা হলে কেটে পড়ে, কথা বলে না কেন? এই হচ্ছে দুনিয়া। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি।
এটা কি শুধু আমার একার জন্য না সবার জন্য এরকম হবে? কারো মুখে অবৈধ পদ বেছে নেবেন। হ্যাঁ, আপনার অবৈধ সম্পদ, আপনার ছেলে মেয়ে বউ মা বাবা ভোগ করে দুই পায়ে আছে, কিন্তু একটা অবৈধ কাজ করলে একটা গোনা আপনার মা বাবা আপনার সন্তান নেবে না। এরপরও যদি কারো মাথা না খোলে মনে হয় হবে না, বাঁকারি শরীর আসবে। আপনি জীবন দিতে চান আল্লাহর জন্য না, সবার জীবন আল্লাহর দরকার নেই। এটা পবিত্র করা লাগবে আগে শিরক থেকে, বেদাত থেকে। আজ হাজারো বেদাত এই কুমিল্লা, বিশেষ করে কুমিল্লা আর এই ব্রাহ্মণবাড়ি, এই দুই জেলায় বাংলাদেশের সবচেয়ে বেদাত বেশি। আল্লাহ সবে দুই কি জিকিরের এমন এমন শব্দ দিয়ে জিকির করে, ইয়া আলী বাবা, আল্লাহ বাবা, মুখ খুলে ফেলা। ইসলামটাকে হাসি